বীরভূমের বোলপুরে যুবক রোহিত সাউয়ের রহস্য মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী। বোলপুরের 17 নম্বর ওয়ার্ডে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রোহিতকে হারানোর যন্ত্রণায় ভেঙে পড়েছেন প্রতিবেশী ও পরিচিতরা। কালীপুকুরের কাছে রোহিতের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে তার আত্মার শান্তি কামনা করেন এলাকাবাসী। শুধু 17 নম্বর ওয়ার্ড নয়, আশেপাশের বিভিন্ন ওয়ার্ড থেকেও অসংখ্য মানুষ উপস্থিত হয়েছিলেন এই কর্মসূচিতে। শোক প্রকাশের পাশাপাশি স্থানীয়দের একটাই দাবি, রোহিত সাউয়ের মৃত্যুর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনব। আমরা আজকে বার্তা ছিল শান্তির বার্তা, আজকে বার্তা ছিল আমার ভাইয়ের আত্মা শান্তি কামনা বার্তা, এবং যারা দোষী এই একটা বার্তা ছিল, যারা সঠিক দোষী, যারা আমার ভাইকে হত্যা করেছে, মানে তাদেরকে দাবিতে তারা যেন সে একটা বার্তা, মানে সেই দাবিতেও আমরা একটা মন মিছিল করেছিলাম। সেটা আমাদের কাছে কালীপুরে স্থগিত ছিল, আমরা রোডসে যাইনি। আশা করছি সরকারের প্রতি যে আমাদের বিশ্বাস আছে, প্রশাসনের প্রতি যে আমাদের আস্থা আছে, সেই আস্থা মানে আরও গাঢ় হচ্ছে, আরও গাঢ় হবে। আমাদের ভাই যে মারা গেছে, ওনাকে মেরেছে, ওর আমরা শাস্তি চাই, সবাই মিলে একটা শাস্তি চাই। 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বলছে, কি বলবেন এই বিষয়ে? 6 জনকে গ্রেপ্তার করেছে, এবার যে দোষী সে ঝুলবে। পুলিশ আমাদের সঙ্গে আছে, তদন্ত চলছে। একার দ্বারা তো সম্ভব নয়। ছিল তবে তো এটা করতে পেরেছে। আমরা চাইছি সবারই শাস্তি। ছেলেকে অমনি করে অ্যাক্সিডেন্ট করছে, তবে তো মারা গেছে। ইতিমধ্যে বোলপুর থানার পুলিশ এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে। রবিবার তাদের বোলপুর আদালতে তোলা হলে আদালত 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনায় গোটা বোলপুর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তরুণ রোহিতকে হারিয়ে যেন শোকস্তব্ধ হয়ে গিয়েছে তার পরিচিত মহল। গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা। দেখব। বোলপুরের বিবেকানন্দ পল্লী 17 নম্বর ওয়ার্ডে এক যুবকের মৃত্যু ঘিরে একেবারে শোরগোল ফেলে দিয়েছে বোলপুর শহর, যেখানে দেখা গিয়েছে যে যুবকের মৃত্যু প্রথমে তাদের 4 জনকে গ্রেপ্তার করে, এর মধ্যে একজন পুরুষ এবং 4 জন মহিলা ছিল। পরবর্তীতে আরও গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ায় 5 হয়ে যায়। রীতিমতোই এই 5 অভিযুক্তকে কিন্তু বোলপুর থানার পুলিশ আদালতে পেশ করে। আদালতে পেশ করার পর তাদেরকে কিন্তু বোলপুর আদালতেও তোলা হয়। আদালতে তোলার পর পুলিশের তরফ থেকে বেশ কিছুদিনের একটা পুলিশ রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত কিন্তু 8 দিনের পুলিশ রিমান্ডও মঞ্জুর করেছে এই অভিযোগকে। রীতিমতো এই মৃত্যু ঘটনা, যুবক রোহিত সাউয়ের মৃত্যু ঘটনায় একেবারে তোলপাড় হয়েছে বোলপুর শহর। এদিন দেখা গেল যে সন্ধেবেলায় মোমবাতি নিয়ে মিছিলের সাথে সাথে বোলপুরে যে বিবেকানন্দ পল্লী রয়েছে সেই এলাকার স্থানীয় বাসিন্দারা একেবারে ঐক্যবদ্ধ হয়ে যেমন মোমবাতি মিছিল পাশা করেছে, তার সাথে সাথে তারা কিন্তু যে রোহিত সাউয়ের মৃত্যু ঘটনায় যারা দোষী রয়েছে, যারা অভিযুক্ত রয়েছে, তারা যেন একেবারে শাস্তি পায়, সেই শাস্তির দাবিতে রীতিমতোই শোরগোল ফেলে দিয়েছে। আর এখান থেকে উঠে আসছে যে বোলপুরের যে যুবকের হত্যাকাণ্ড ঘটনা, সেই ঘটনায় বোলপুরের মানুষের মনে একেবারে দাগ কেটেছে। বোলপুরের বিবেকানন্দ মানুষ একেবারে শোকাস্তব্ধ হয়েছে, যার ফলে তারা এই মৃত্যু ঘটনায় মোমবাতি নিয়ে মিছিল, তার সাথে সাথে পাশাপাশি দেখা গেল তারা কিন্তু অভিযুক্তদের শাস্তির দাবি চাইছে। পরিবার এবং স্থানীয় বাসিন্দারা একটি যুবকের মৃত্যু ঘটনায় এভাবে কিন্তু চাঞ্চল্যকর পরিবেশ ছড়িয়েছে বোলপুর এলাকায়। রীতিমতোই যে রোহিত সাউয়ের মৃত্যুর জন্য যারা দায়ী রয়েছে, যারা অভিযুক্ত রয়েছে, তারা যেন যোগ্য শাস্তি পায়, এমনটাই দাবি তুলছে স্থানীয় বাসিন্দারা। প্রসঙ্গত, মৃত রোহিত সাউ বোলপুরের 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে তার নিথর শরীর উদ্ধার হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় পুলিশ ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে রয়েছে এক গৃহবধূ সহ একাধিক মহিলা। ফরেন্সিক টিমও তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে এই ঘটনা। অভিযুক্ত গৃহবধূর বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ। সে নাকি দীর্ঘদিন ধরে বিভিন্ন যুবককে প্রেমের জালে ফাঁসিয়ে টাকা আত্মসাৎ করেছে। চাঁদ শেখ রোহিতের পরিবারের সদস্য, তিনি কি বলছেন শুনব।
ঘটনায় রোহিত ও অভিযুক্তদের একটি হোয়াটসঅ্যাপ অডিও ক্লিপ ইতিমধ্যেই ফাঁস হয়েছে। ক্লিপটি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে, যদিও সেই অডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। হ্যালো, বলছি আজকে সেপ্টেম্বরের 1 তারিখ হচ্ছে, পুজো ধর আর 20 দিন বাকি, ঠিক আছে? কদিন বাকি? ধর আর 20 দিনই বাকি হিসাবে সেপ্টেম্বর 28 তারিখে ষষ্ঠী। হ্যাঁ, 20 দিন কোথা থেকে হয়ে গেল? মানে ধর আর 28 দিনই হিসাবে। ও তুই তো পড়াশোনা করিসনি না। ঠিক আছে, তাহলে তোকে আমি ঠিক, তাহলে কি বলে ওটা, 28 তারিখেই ফোনটা করবি ষষ্ঠীর দিন, তার আগে করিস না, আমার কাজ আছে। তুই তার আগে আমি তোকে টাকাটা মিটিয়ে দেবো, শোন, যেটা আমাকে দেবে সেটাই আমি তোকে দিয়ে দেবো। শোন দেখ, আমি তোকে আমাকে যেই টাকাটা দেবে আমি সেই টাকাটাই তোকে দিয়ে দেবো, ঠিক ঠিক আছে? আছে। তারপরে কালী পূজার পর একটা টাকা দেবে, তারপরে যেই টাকাটা বাকি থাকবে সেটার জন্য এগ্রিমেন্ট করব। শোন, আমার আগে যদি আমাকে কোনো রকম ভাবে কোনো টর্চার করা হলো বা কারোর কাছে মিথ্যে ব্লেম দেওয়া হলো, তাহলে আমি আমার মতো স্টেপ নিতে বাধ্য হব। শোন, মোট কথা দেখ, আমি আগে শুনবি যে আমি আগে প্রমাণ করাবি আমাকে যে আমি তোর নামে লটিছি কিনা, ঠিক আছে? না ফালতু জেনে, নিশ্চয়ই আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না, ঠিক আছে? আমি প্রমাণ ছাড়া তোদের মতন কোনো কথা বলি না, ঠিক আছে, আমার কাছেও প্রমাণ আছে। আমার একটা নিয়ে কথা বেশ শোন, বলবো, আমি এবার যা বলবো। শোন শোন আমি আমার তোদের মতন প্রমাণ ছাড়া কারোর শোন সাথে শোন কোনো আমার ঝামেলা করি না। শোন আমার একটাই বলার বক্তব্য যে আমার টাকাটা ভাই যেমন ভাবে তোকে দিয়েছি সেইভাবেই দিয়ে দিবি তুই। শোন, হ্যাঁ বেশ শোন, আমি তোর সাথে কোনো কথা বাড়ানি, আমার লাস্ট কথা এটাই, তুই কার সাথে থাকবি না থাকবি সেটা তোর পার্সোনাল ব্যাপার, সেও যেন আমার মানে, আরে তোর পার্সোনাল ব্যাপার বললাম সেটা আমি, হ্যাঁ তো আমি তোর কোনো পার্সোনাল ম্যাটারে যেতেও যাব না। আমার ভাই টাকা, আমার কথাটা তুই শুনলে, হ্যাঁ তো ওইখানেই তো স্টপটা করছি। আমি তো তোকে ওই কথাটাই বলছি যে আমার টাকাটাই ওটাই। বেশ বেশ, তোকে আমি 28 তারিখেই কল করব, বেশ তোকে 28 তারিখেই ফোন করবো। মিথ্যে ব্লেমে যখন ফাঁসাবি তো তুইও বুঝতে পারবি। আগে প্রমাণ দেখিয়ে, প্রমাণ দেখাবি তারপরে আমাকে বলতে হবে। তো আমিও তোদের কাউরি টাকাতে খাই না ভাই, আমি কষ্টর পয়সা তোকে দিয়েছিস, তুই টাকা মারিস, ঠিক আছে? হ্যাঁ, ওই টাকা মেরে বলে তোর এরকম লাফাচ্ছিস, তাছাড়া তোর কোনো, তোর তাহলে তুই নিশ্চয়ই তাহলে এখন টাকা মারার কথাই বলতে চাইছিস। তাহলে তো এখানেই তো তুই, তাহলে এখানে দেখ, তাহলে এখানে তো তুই বলতে চাইছিস তাহলে তোর কথাবার্তা তো এটাই হচ্ছে, টাকা মেরে, তাহলে টাকা মেরে দেওয়ার কথা তো তুই এখানেই বলছিস, তুই তো টাকাটা মেরে দেওয়ার কথা তো এখানেই বলছিস। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।